হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ছিল। জান্নাত থেকে যখন বের হয়ে যায়, প্রথম মানুষ হযরত আদম আল্লাহর কাছে বলতেছে, মালিক তুমি আমারে জান্নাত থেকে বের করে দিতেছ, জান্নাতের একটা চিহ্ন বর্ণ নগুনা কি আমাকে দিবা না? আল্লাহু আকবার। আল্লাহ কয়, আদম তুমি কি চাও? আল্লাহ জান্নাতের মধ্যে একটা পাথর আমার পছন্দ হইছে, একটা পাথর পছন্দ হইছে। আমরা কক্সবাজার গিয়েছিলাম এর আগে, যা দেখি নদীর পারে বড় বড় শামুক দেখা যায়। সেখান থেকে একটা সুন্দর দেখা শামুক নিয়ে আসলাম স্মৃতি হিসাবে। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ছিল। জান্নাত থেকে বের হওয়ার পর আল্লাহর কাছে বলতেছে, রে মালিক জান্নাত থেকে বের কইরা দিবা, আবার কবে জান্নাতে ঢুকি তা কিন্তু জানি না। যেহেতু বের করবা, জান্নাতের মধ্য থেকে একটা নমুনা স্বরূপ চিহ্ন আমাকে দিয়ে দাও। কি নিতে চাও? ও আল্লাহ, জান্নাতের মধ্যে একটা পাথর আমার পছন্দ হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা বলছে, যাও পাথরটা নিয়ে যাও। আদম আলাইহিস সালাম সেই পাথরটা এবার পকেটের মধ্যে ঢুকালেন। আদম 60 হাত লম্বা ছিল, আরো জোরে 60 হাত লম্বা যেই মানুষটা, সেই মানুষটার পকেটটা কত বড়, সেই মানুষটার জামাটা কত বড়। আদম আলাইহিস সালাম পাথরটা পকেটের ভিতরে নিলেন, সুন্দর করে দেখতেছে জান্নাতের পাথর। যখন এই পাথরের দিকে তাকায়, নিজের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে জমিনে আসবে প্রথম মানুষ। পাথরটা জান্নাতের ভিতরে পকেটে পকেটে রাখলেন। দুনিয়াতে আসছে, আসার পর কোথায় কোনো দাম স্থান পায় না। পাথরটা কোন জায়গায় রাখবে, কোন জায়গায় রাখবে, ওই সময় আমার আল্লাহ জানায় দেয়, আদম দুনিয়াতে সর্বপ্রথম আমি একটা ঘর বানাইছি, বাক্কা মক্কা আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও, বরকতময় ঘর। এই ঘরের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি পাথর রাখবা, কোথাও কি জায়গা পাও না। পাথর সন্দুকের ভিতরে নিলে এরপরে বলে এখানে রাখার মতো স্থান হইতেছে না। নিজের উঁচা স্থানের ভিতরে নিচে, সেখানেও পাথর রাখার স্থান হইতেছে না। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা জানায় দেয়, আদম এই পাথর দুনিয়ার কোন জায়গায় রাখার মতো স্থান নাই। আমি দুনিয়াতে একটা ঘর বানাইছি বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহর দেওয়ালের সাথে পাথরটা লাগায়া দাও। আল্লাহ তাআলার অর্ডারে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরটা বাইতুল্লাহর দক্ষিণ পূর্ব কর্নারে এই পাথরটা লাগাইয়া দিলেন। আর বলল, আদম তোমার পরে পৃথিবীতে যত মানুষ আসবে, ওই মানুষেরা যদি এই পাথরের কাছে আসে আর যদি চুমা খায়, যদি না আসতে পারে, দূর থেকে পাথরের দিকে তাকায় আল্লাহু আকবার, দূর থেকে পাথরের দিকে তাকাইবে আর নিয়ত করবে, তোমার দুনিয়ার এই পুরা পৃথিবীর সকল উম্মতের গুনাহ এই পাথর চুইসা খায়া ফেলবে। যেরকম ভাবে দুনিয়ার ভিতরে যদি একটা পেওয়ালার ভিতরে পানি থাকে, আর যদি একটা ফোম পানির কাছে আইনা ধরেন, পানিটাকে যেরকম পোমে টাইনা ফেলা দেয়, ওই পাথর আল্লাহ বরকতি পাথর খানায় কাবার সাথে লাগাইয়া দিছে। ওই পাথর উম্মতের গুনাহকে পানি যেরকম, পানিকে যেরকম ফোমে পানিকে সুইসা ফেলে, ওই পাথর উম্মতের গুনাহকে টাইনা নিয়ে যায়। আল্লাহ তুমি আমাদেরকে সেই মক্কা মদিনা না নিয়া অন্ধকার কবরে নিও না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের যাওয়ার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহ তাআলা এরকম একজন নবী পাঠাইলেন,
যার উপরে নাজিল হলো কোরআন। কোরআন যদি কেউ পড়তে নাও পারে, কোরআনের দিকে যদি শুধু তাকাইও থাকে, সওয়াব দিবে কে? চার জিনিসের দিকে তাকাইলে সওয়াব পাওয়া যায়। মা বাবার চেহারার দিকে তাকাইলে সওয়াব পাওয়া যায়, কোরআন শরীফের দিকে তাকাইলে সওয়াব পাওয়া যায়, বাইতুল্লাহর দিকে তাকাইলে সওয়াব পাওয়া যায়, হক্কানি পীর মাশায়েখের চেহারার দিকে তাকাইলে সওয়াব দেয়া দেয় কে? আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন বেঁচে রাখবো আলেমের চেহারা দেখা সওয়াব অর্জন করার তৌফিক দান করুক। যেরকম আমিন। जो होता है एक नजर से ओ होता है 40 उम्र से। 40 বছরে আপনি নফল ইবাদত কইরা যা হবে, বুজুর্গানে দিন বলেন আল্লাহ তাআলার নায়েবে রাসূলদের চেহারার দিকে তাকাইলে 40 বছরের নফল ইবাদতের সব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। जो होता है 40 उम्र में वो होता है एक नजर से। হক্কানি পীর মাশায়েখ পাইলে মহাব্বত দিয়া আল্লাহর মহাব্বতে তাদের চেহারার দিকে তাকাইবো, আমাদের আমল নামায় নেক দিবে কে? আরো জোরে চিল্লা এখন কে? আরে আপনি আলেম হলে যাই সওয়াব পাইতেন, কিয়ামতের মুসিবতের দিন দেখবে আলেম হওয়ার সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব, হজের সওয়াব। কিন্তু বান্দা সেদিন বলবে আল্লাহ আমি তো হজ করি নাই, আমি তো আলেম হই নাই, আমি তো কোরআন পড়তে পারি নাই, কোরআন তো জমিনে শিখি নাই। ওই সময় আমার আল্লাহ বলবে বান্দা তোরে আমি কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়া দিলাম, তোরে আমি আলেমের সওয়াব দিয়া দিলাম, তোরে আমি হজের সওয়াব দিয়া দিলাম। ওই সময় বান্দা নিরুপায় হয়ে যাবে, আমি তো এই নেকের কাজ করি নাই। তখন আমার আল্লাহ বলবে তুমি কি আলেমকে মহব্বত করছো? কইছে হ্যাঁ আমি আলেমকে মহব্বত করছি, কোরআনওয়ালাকে মহব্বত করছি, আমি হাজী সাহেবদেরকে মহব্বত করছি। মহব্বতের কারণে আল্লাহ আমল নামায় হজের এবং আলেম হওয়ার, কোরআন তেলাওয়াত করার সওয়াব আমল নামায় দিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সওয়াব অর্জন করার তৌফিক দেখ। সিল্লা কোন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সালাতু সালাম পাঠাহি মোরা রওজায়ে আতহার, যাতায় ঘুমায় প্রিয় নবী কুল নবী সরদার, কুল নবী সরদার। আল্লাহু আকবার। সাদ সিতারা দুরুদ পরে যেই নবীর উপর, উম্মতের কান্দারি নবী দয়ারি আদার, দয়ারি আদার। ঠিক না? আমরা সবাই নবীর পাগল নাকি পাগল না? আরে আল্লাহ আমাদের জন্য এরকম নবী পাঠায়া দিছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী মুসলমানদের জন্য রহমত, নবী খ্রিস্টানদের জন্য রহমত, নবী কাফেরদের জন্য রহমত, নবীজি গাছের জন্য রহমত, নবীজি মাছের জন্য রহমত। ঠিক কিনা? নবীর জন্য আমরা পাগল হইতে রাজি আছি না নাই? গাছ নবীর মহব্বত হয়া মাথা নিচু কইরা দিয়া, গাছ নবীর মহব্বতের পাগল হয়া, গাছ যদি নবীরে সালাম দেয়, পাহাড় পর্যন্ত নবীরে সালাম দিছে, উট পর্যন্ত নবীরে সালাম দিছে। আমরা কি নবীকে সালাম দেওয়ার সুযোগ আল্লাহর থেকে চাইতে পারি নাকি পারি না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববী, মসজিদে নববীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গাছের সাথে ঠেক দিয়া খুতবা দিতেছে। আল্লাহু আকবার। কিন্তু একজন সাহাবী আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি গাছটার সাথে দাঁড়ায়া ঠেক দিয়া খুতবা দিতেছেন, এখন থেকে আর এই গাছের সাথে ঠেক দিয়া খুতবা দিবেন না, আমি আপনাকে নতুন একটা মিম্বার বানায়া দেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবী নবীর জন্য একটা নতুন মিম্বার কাঠের তৈরি করলেন। নবী আলাইহিস সালাম নতুন মিম্বার পায়া
এবার সেই পুরান গাছটা থেকে একটু পিছনে যায় খুতবা দিতেছে। খুতবা দেওয়ার সময় মসজিদে নববীতে জান্নাতুল বাকিতে ছোট শিশু বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতেছে। নবীজির সাথে সাথে খুতবাটা বন্ধ করলেন। এরপরে নবীজি গাছের সাথে কথা বলতেছে, ও গাছ তুমি কেন কাঁদতেছো? চোখের পানি পালায়া কেন কান্দ, কেন কান্দ? এবার গাছ আওয়াজ দিয়ে বলতেছে, ও পয়গম্বর, নতুন নতুন মেম্বার পাই আপনি আমাকে ভুইলা গেলেন। আর নতুন মেম্বার যতদিন ছিল না আপনি আমার সাথে ঠেক দিয়ে খুতবা দিছেন। আমি আপনার মহাব্বতের একজন আশেক। ও নবীজি, আমি চাই মানুষ যেরকম মারা গেলে ওই মানুষটাকে সুন্দর করে কাফনের কাফন পরানো হয়, এরপরে মানুষটাকে সুন্দর করে কবরের ভিতরে রাখা হয়। আমি গাছও একটু আল্লাহর কাছে চাই, আমাকেও যদি মানুষের মতো কাফনের কাপড় পরায়া কবর কইরা যদি কবরের ভিতরে আমারে রাখতো, আর আমি আপনার সাথে জান্নাতে উঠতে চাই। নবীজি আল্লাহর কাছে দোয়া করছে, আর গাছের রোনাজারি কবুল করে নিছে। ও গাছ, তোমার কান্নার রোনাজারি আমি কবুল করে নিলাম। তোমাকে মানুষের মতো দাফন দেওয়া হবে, তোমাকে মানুষের মতো কবরের মধ্যে রাখা হবে, এরপরে তুমি মানুষের সাথে জান্নাতে যাইবা। গাছের কান্না বন্ধ হয়ে গেছে। ওই গাছটাকে এখনো পর্যন্ত নতুন যে মেম্বারটা আছে, মেম্বারের ডান কর্নারে একটা পাথরের পিলারের নিচে মানুষের মতো মাটি দেওয়া হয়েছে। ওটাকে উস্তুনে হান্নানা বলা হয়। যদি মক্কা মদিনা কখনো যান, উপরের দিকে তাকাইলে আরবিতে লেখা থাকবে উস্তুনে হান্নানা। আরো কয়েকটা বাক্য লেখা আছে। ওই পিলারটার নিচে ওই গাছটাকে মানুষের মতো মাটি দেওয়া হয়েছে। ওই গাছটা নবীর সাথে জান্নাতে চলে যাবে। গাছে সিল্লা মাছে সিল্লা সিল্লা বনের হরিণী, মানুষ চিনলাম না রে আমার দয়াল নবীজি। আল্লাহুম্মা मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सैयदना। বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফিকদানের ভিতরে কিছু কপ ফালাইছে, থুতু ফালাইছে। নবীজি একজন সাহাবীরে বলছে, সাহাবী আমার এই ফিকদানিটা একটু পরিষ্কার করে আনো। সাহাবী ফিকদানি নিলেন। নবীর থুতু মোবারক কোন জায়গার মধ্যে পালাবে? ডাস্টবিনের ভিতরে পালাইতে গেলে দিল সাক্ষী দেয়, আরে নবীর মুখের থুতু, নবীর মুখের লালা পালাইস না। যেই জায়গায় যায় কে জানি তাকে নিষেধ করে। সাহাবী বহু জায়গায় নবীর এই মুখের থুতু লালা নিয়ে ঘুরলেন, কোথায় পালাইবে কোনো জায়গায় পায় না। এবার সাহাবী দাঁড়াইলেন, দাঁড়ায় নবীর মহাব্বতের আশেক হইয়া নবীর থুতু মোবারক খেয়ে ফেলছে। পৃথিবীর ভিতরে সবচেয়ে ধনী কে? আরো জোরে কোন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আশিক হওয়া যাবে নাকি যাবে না?
আরে মক্কাটা এত দামি হয়ে গেছে, মক্কার মানুষ সবচেয়ে নোংরা ছিল। আল্লাহ তাআলা সেখানে কোরআন নাজিল করছেন রমজান মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষ হক এবং বাতিলের মাঝখানে পৃথক করবে, কোনটা হালাল কোনটা হারাম মানুষ নির্ণয় করার জন্য আল্লাহ তাআলা চাবিকাঠি দিয়েছে কোরআন, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, বেছে নাও মেনে নাও হাত রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, বেছে নাও মেনে নাও হাত রাখো কোরআনে, ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার ভিতরে যখন আসলেন, মক্কার মানুষগুলি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহর নবুয়তের দায়িত্ব আসার আগে উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তওয়াফ করছে। বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি ছিল, উলঙ্গ হইয়া নারী পুরুষ সেখানে তওয়াফ করছে। এরপরে আল্লাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছে, সাথে একটা ক্যাটালগ দিছে কোরআন। নবীজি কোরআনের দাওয়াত দিতেছে, নবীরে পাগল বলতেছে। সর্বপ্রথম কোরআনের সূরাতুল আলাক নাজিল হয় জাবালে নূর পাহাড়ে, জোরে কান আল্লাহু আকবার। ওই পাহাড়ে আমি গিয়েছিলাম, আরে সেই পাহাড়ে একটা গর্ত আছে, ওই গর্তের ভিতরে 2জন মানুষ দাঁড়িয়ে নামাজ পড়ার মতো জায়গা আছে। নবীজি 40 দিন ধরে সেখানে বসা ছিলেন। এরপর আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা 40 দিন যাবত নবীর জন্য সেখানে খাবার নিছে। আমি এই বছর গিয়েছিলাম, প্রায় 2500 ফিট উপরে অনেক কষ্ট করে উঠছি। বরকতান ওই গুহার ভিতরে 2 রাকাত নামাজ পড়ছি। আল্লাহ আপনাদের যাওয়ার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। সেদিন পরে 10টা জিরানি দিয়ে আমরা সেই পাহাড়ের উপরে উঠলাম। আর নবী আলাইহিস সালাম সেই সময় তো কোনো সিঁড়ির ব্যবস্থা ছিল না, এখন তো সিঁড়ির ব্যবস্থা হইয়া গেছে। আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা মহিলা মানুষ, স্বাস্থ্যবান, কিভাবে তার স্বামীর জন্য সেখানে খাবার নিয়ে উঠলেন, কুদরত কার? আরো জোরে চিল্লা এখন কার? ওই পাহাড়ের ভিতর আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল আলাক নাজিল করছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আসার পরে নবীকে বলতেছে, নবী আপনি পড়েন, ইকরা পড়েন, ইকরা পড়েন। নবী বলতেছে মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। এরপরে জিবরাইল যখন মুহাম্মদ আরবিকে বুকের সাথে লাগায়া একটা চাপ দেয়, কম্পিউটারের মতো আল্লাহর কালাম নবীর ভিতরে ঢুকে যায়। আর জোরে কোন, নবীজি মুখস্থ করার জন্য তাড়াহুড়া করতেছে, ঠোঁট 2টা লড়াইতেছে। এরপর আল্লাহ বলতেছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ও নবী আপনি শুধু মনে মনে পড়তে থাকেন, আপনি ঠোঁট নিয়ে লড়াচড়া করিয়েন না, আপনি হাই উতাস করিয়েন না। আমার কালাম মুখস্থ করে দেওয়ার মালিক আমি আল্লাহ। ওই পারে নবীজি 40 দিন ধ্যানরত অবস্থায় ছিলেন। সেই পাহাড়ের উপরে সর্বপ্রথম কোরআনের সূরাতুল আলাক আল্লাহ তাআলা নাজিল করলেন। নাজিল করার কারণে পুরা মক্কাবাসী উলঙ্গ মানুষগুলি কাপড় পরিধান করে দলে দলে নবীর কাছে এসে মুসলমান হয়ে যায়। জোরে কোন কোরআন এটা শ্রেষ্ঠ মুজিজা। এই কোরআন হলো চুমক, কোরআন হলো নূর, কোরআন হলো মানুষের রাস্তা দেখাবার একমাত্র দিশারি। কোরআনের সাথে যারা থাকবে, কোরআনওয়ালাকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা সম্মান করবে, আল্লাহর কোরআন জান্নাতে ফেরেশতাদের সওয়াল জবাব না দিয়া কবরের ভিতর থেকে যাবে না। নারায়ে তাকবীর। আল্লাহ কোরআনের মহব্বত আমাদের দিলে পয়দা করিয়া দেখ, জোরে কোন আমিন। মক্কার মানুষগুলি উলঙ্গ হইয়া, তারা ল্যাংটা হইয়া, নারী পুরুষ তারা তওয়াফ করে। যখন কোরআন আসলো, কোরআনের আইন তারা মানলো, কোরআনের অর্থ বুঝলো, কোরআনের মগজ বুঝলো। বোঝার পরে আল্লাহ যখন হেদায়েতের বুঝ দিয়া দিল, পুরা মক্কা মদিনায় হেদায়েতের নূর চমকে দিছে কে? পুরা পৃথিবীতে
যত দুশ্মন দুশ্মনী করবে, যত বৈজ্ঞানিক গবেষণা করবে, আল্লাহর কালামের মর্যাদা আরো বেড়ে যাবে। যেরকম ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে নবীর মর্যাদায় মর্জিত হওয়ার তৌফিক দান করুক। চিল্লা এখন আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, বেছে নাও মেনে নাও হাত রাখো কোরআনে। আল্লাহ আমাদেরকে কোরআন মুখে হওয়ার তৌফিক দান করুক। যেরকম আমিন। ভারতের ভিতরে আল্লাহর এক বান্দা মারা গেছে। ওই সময় হিন্দু বসবাস করে। আল্লাহর বান্দা মারা যাওয়ার পর আত্মীয় স্বজনেরা তাকে রাস্তার পাশে নিয়ে দাঁড়ায় আছে। আরে জানাজা দেওয়ার মতো কেউ নাই। এরকম বান্দা পৃথিবীতে আছে না নাই? মরে যাওয়ার পরে ইন্না লিল্লাহ বলার মতো রূপ নাই, এরকম আছে না না? তারপরে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আলেমের সাথে সম্পর্ক রাখে না। ভারতের জমিনের ভিতরে আল্লাহর এক বান্দা মারা গেছে। তাকে রাস্তার পাশে রাইখা দিয়া তার স্বজনেরা দাঁড়ায় আছে। কোন টুপিওয়ালা আলেম টুকাইতে আছে। ওই সময় ভারতের ভিতরে আলেমের সংখ্যা ছিল কম। ওই সময় তারা দাঁড়ায় আছে। আল্লাহর এক বান্দা একটা টুপি মাথার ভিতরে দিয়া সাইকেল চালায় রাস্তা দিয়া যাইতেছে। আর মৃত্যু ব্যক্তির স্বজনেরা ডাইকা বলছে, রে আল্লাহর বান্দা, তোমার মাথায় টুপি দেখে বোঝা যায় তুমি একজন ইমানদার। একটু দাঁড়াও, আমাদের আব্বাসকে 3 দিন মারা গেছে, জানাজা পড়াবার মতো কেউ নাই। আল্লাহর বান্দা সাইকেল থেকে নামলেন। নামার পরে সুন্দর করে 3টা কাতার দিয়া জানাজার নামাজ পড়ায় দিছে। জানাজা নামাজ পড়ায় দেওয়ার পর কবরের ভিতরে রাখবে কে? রাখার মতো কোনো মানুষ নাই। আল্লাহর বান্দা কবরের ভিতরে নামলেন। এরপরে পড়লেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা বলিয়া কবরের ভিতরে রাখলেন। যখন কবরের ভিতরে নুইছে, নিজের পকেটের মধ্যে থেকে দামি একটা অফিসের কার্ড পড়ে গেছে। আল্লাহর বান্দা মাটি দেওয়ার পর অফিসের দরজায় যখন যায়, অফিসের এবার যারা আছে গেট দারোয়ান কয়, আপনার চাকরির কার্ডটা একটু দেখান। আল্লাহর বান্দা পকেটের ভিতরে হাত দিয়ে দেখে, আমার চাকরি করার জন্য গেট দিয়ে ঢোকার জন্য যে কার্ড লাগবে সেই কার্ড নাই। নিরুপায়, হায় হুতাশ। মনের মধ্যে হঠাৎ করে একটা পেরেশানি জাগলো। হঠাৎ করে মনে হইয়া যায়, ওই যে অমুক এলাকায় মুর্দার কবরের ভিতরে রাখলাম, রাখার সময় মনে হয় আমার পকেট থেকে কাঠটা কবরের ভিতরে পড়ে গেছে। আল্লাহর বান্দা দৌড় দিয়া যায়। যাওয়ার পরে আত্মীয় স্বজনদেরকে ডাকছে। ডাকার পরে তাদেরকে কান্নাকাটি করে বলে, আমি একটা চাকরি করি, আমার যে কার্ডটা ছিল এই কার্ডটা না হইলে আমি চাকরি করতে পারবো না, বেতনও আমি পাইব না। আপনার বাবার কবরের ভিতরে আমার পকেট থেকে কার্ড পড়ে গেছে। আত্মীয় স্বজনের আওয়াজ দেয়া কই, মাসালা তো আমরা জানি না। দৌড়ায়া যান ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব সাথে সাথে মাসালা দিল। ইমাম আবু হানিফার মাসালা হলো, যদি কোনো মানুষের কবর দেয়া দেওয়ার পর ওই কবরের ভিতরে যদি দামি কোনো জিনিস যদি পইরা যায়, এরপরে কবর খোসায়া কবর খনন কইরা সেটা উঠানো যায়। সুবহানাল্লাহ। ইমাম সাহেব এবার মাসালা দিয়া দিল, যান ওই কবরের কাছে যান, উপর থেকে মাটিগুলি সরায় আনেন। মাটিগুলি সরাইল। মাটিগুলি সরানোর পর অফিসে চাকরি করেনওয়ালা ব্যক্তি কবরের মধ্য থেকে টান দিয়ে আস্তে করে কাঠটা বের করলেন। টান দিয়ে যখন কাঠটা বের করলেন, কবরের ভিতরে তাকায়া দেখে জান্নাতের ফুলগুলি কবরের মধ্যে এরকম দোলতে আছে। দৌড়ে তাড়াতাড়ি বাড়িতে গেছে। কে আছেন বাড়িতে? কে আছেন? ঘরের মধ্যে থেকে আওয়াজ দিছে, চাচা মিয়া কি জন্য আসলেন?
বললাম আমি যখন কবরের খনন করার পর আমার কাঠটা সেখান থেকে উত্তোলন করলাম, আল্লাহু আকবার, কবরের ভিতরে দেখি মেশকের ঘ্রাণ বের হইতেছে আর ফুলগুলি কবরের ভিতরে এইভাবে লড়তে আছে, লড়তে আছে। আমি একটু আপনাদের থেকে জানতে চাই, আপনাদের বাবা কি আমল করছে? কবরের ভিতরে মাটি না দিতেই 1 ঘন্টার মধ্যে জান্নাতের ফুল গাছ হয়ে গেছে। মেয়েটা আওয়াজ দিয়া কয়, মুরব্বী বাবাজি, আমরাও কোরআন পড়তে পারি না, ঘরের কেউ জানে না, কিন্তু আমার বাবা আলেমকে মহব্বত করছে। আর দেখলাম আলেমদের থেকে একটা কি যেন বইয়ের মতো কিনে আনছে, কোরআন। এই কোরআনটা আমাদের বারিন্দার তাকের উপরে রাইখা দেয়। প্রতিদিন যখন আব্বা ঘুমানোর সময়, আরে দুনিয়ার মানুষ সব ঘুমায়া যায়, আমার আব্বাও কিন্তু পড়তে জানে না। ওই তাকের থেকে কোরআনটা প্রতিদিন ঘুমের সময় সেখান থেকে নামায়া আব্বা দেখি একবার কপালে লাগায়, আবার বুকের সাথে লাগায়, আবার চুমা দেয়। আর দেখি আমার আব্বাই শাহাদাত আঙ্গুলি দিয়া কোরআন শরীফের প্রতিটা লাইনে লাইনে কেবল হাত টানতে আছে আর গুনগুন কইরা যেন কার লগে কথা কয়, আল্লাহু আকবার। দুনিয়ার সব মানুষ ঘুমায়, আমার আব্বা কিন্তু এই বইটা পইরা একলা একলা নিজে নিজে কার লগে জানি কথা কয়। আল্লাহর বান্দা তাকতে করে কোরআন শরীফটা নিল। কোরআন শরীফটা নেওয়ার পর তাকায় দেখে কোরআন শরীফের যতটা লাইন আছে প্রতিটা লাইনে তার আঙ্গুল টানতে টানতে কাগজের অর্ধেক ছিঁড়া গেছে। আল্লাহর বান্দা কোরআনকে মহব্বত করার কারণে মৃত্যুর পরে কবরের ভিতরে ফুল গাছ লাগাইয়া দিছে। তিনি কে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার মাওয়াইজ আশরাফিয়া ওই কিতাবের ভিতরে পাওয়ার পরে মদিনায় গেলেন। মদিনা যাওয়ার পর নবীর দিলের ভিতরে একটা তামান্না, মক্কাতে মসজিদ আছে, সেই বাইতুল্লাহ থেকে আমারে তাড়াইয়া দিছে আমার নিজস্ব মানুষেরা, আমার কুরাইশ বংশের মানুষেরা আমারে মক্কা থেকে বের কইরা দিছে, তায়েফ থেকে বের কইরা দিছে। এবার হিজরত কইরা মদিনা আসছি, মদিনা আসছি, আল্লাহ মদিনা আমার একটা মসজিদ করার তৌফিক দাও। মদিনা আসার পর নবীজি শহরে যখন ঢুকতেছে, ঢোকার সময় খেজুর পাতা দিয়ে একটা মসজিদ করলেন। সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। সুবহানাল্লাহ। প্রথম মদিনার ভিতরে কুবা মসজিদ নবীজি খেজুর পাতা দিয়ে তৈরি করে। তৈরি করার সময় মসজিদে জুমা খুলতে পারে না, ওয়াকফ হওয়া লাগবে। জমিনের মালিক কিন্তু একজন ইহুদি। ইহুদির দাওয়াত দিছে, রে ভাই এখানে একটা মসজিদ বানাইবো, তুই কালিমা পইরা মুসলমান হইয়া যা। নবীর কথা ইহুদি মানে নাই। আবু বকর গেছে, আবু বকরের কথা মানে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, আলীর কথা মানে নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা গেছে, ওমরের কথা মানে নাই। এবার নবীর জামাই জিন্নুরাইন উসমান, যে হলো সবচেয়ে ধনী, ওসমান গনি। ওসমান গনি কয়, নবী এখানে মসজিদ করতে হলে যত টাকা লাগবে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে গান। আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইহুদির সাথে চুক্তি করছে, ও ইহুদি তোমার জায়গাটা কি বিক্রয় করবা? নবীর চেহারার দিকে তাকাইছে, দেখে নবীর চেহারা কান্নামুখী। ও নবী কান্দেন কেন? নবী কয়, আমার মন চায় মদিনাতে একটা মসজিদ করি, সেই মসজিদে আমি নামাজ পড়ব। আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়েশা কয়, নবী তাহলে আপনার মনের তামান্না আমি পুরা করব। এবার যখন ইহুদিরে বলছে, ইহুদি ভাই
তুমি দয়া কইরা এই জমিনটা আমার কাছে বিক্রি করো, আমার মুহাম্মদ এখানে একটা মসজিদ করবে, করার মতো সুযোগ দিয়ে দাও। ইহুদি কয় আমি মুসলমান হব না, তবে আমাকে যদি 100,000 দিনার যদি আপনি স্বর্ণ দেন তাহলে জমিনটা আমি বিক্রি করতে পারি। ইহুদির দিনারের মাধ্যমে হযরত উসমান জমিনটা ক্রয় করলেন, করার পর নবীকে সেখানে মসজিদ করার অনুমতি দিলেন। নবী আবার আনন্দিত, মদিনায় এসে একটা মসজিদ করলাম। এরপরে নবীজি বলছে যারা মক্কা থেকে মদিনায় আইসা আমার মসজিদে কুবাতে আইসা 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাদের আমলনামা একটা উমরার সওয়াব দিয়ে দিবে। সেখানেও গিয়েছিলাম, বরকতের নামাজ পড়েছি বাবাজি। আল্লাহ আপনাদেরকে যাওয়ার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। ওই যে বাইতুল্লাহ তৈরি করার পর বাইতুল্লাহর ছাদের উপরে অনেকগুলি পাথরের কণা দেখা যায়। ওই সময় আমার আল্লাহ জানায় দেয় ও জিবরাইল, ওই যে ছাদের উপরে পাথরের কণা দেখা যায় এগুলি হলো মসজিদের আটি, এগুলি হলো মসজিদের বীজ। তুমি দয়া কইরা পাখার ভিতরে নাও, নেওয়ার পরে পাথরগুলি কিছু পাথরের ভিতরে লেখো আল্লাহ, আর কিছু পাথরের ভিতরে লেখো মুহাম্মদ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অর্ডার দিল আল্লাহর কুদরতি কলমের মাধ্যমে পাথরের ভিতরে আল্লাহর নাম, কিছুর ভিতরে মুহাম্মদের নাম, পাথরগুলি জিবরাইলের পাখা দিয়ে একত্রিত করলেন, বেলসা দিয়ে একত্রিত করলেন। করার পরে পাথরগুলিকে আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা পৃথিবীর মধ্যে ছিটা দিছে। পুরা পৃথিবীর মধ্যে ওই সময় পানি। মনে রাখবেন বাবা, যেই জায়গায় আল্লাহ লেখনওয়ালা পাথরটা পড়ছে ওই জায়গার মধ্যে কিয়ামতের আগে একটা মসজিদ তৈরি হবে। আর যেই জায়গার মধ্যে মুহাম্মদ নামের একটা পাথর পড়ছে ওই জায়গার মধ্যে মুহাম্মদের ঘর, একটা মাদ্রাসা কিয়ামতের আগে হলো তৈরি হবে। আপনাদের এই জায়গার মধ্যে মনে একটা পড়ছে, এই জন্যই মসজিদ। আপনারা সব সময় এই মসজিদে টাকা দেন, শ্রম দেন, অর্থ দেন, সময় দেন। ও আল্লাহর বান্দারা, এই মসজিদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, বাইতুল্লাহ জান্নাতে যাবে। বাইতুল্লাহর লক্ষ লক্ষ শিকল থাকবে। আল্লাহর কুদরতি ভাবে পৃথিবীর সব মসজিদগুলি বাইতুল্লাহর সাথে বাঁধা হবে। বাইতুল্লাহ জান্নাতে যাবে, গ্রামগঞ্জের যত মসজিদ আছে তাও জান্নাতে যাবে। আর যারা মসজিদের সভাপতি, ইমাম, মুয়াজ্জিন, যারা খাদেম, যারা মসজিদে টাকা দেয়, যারা অর্থ দেয়, শ্রম দেয়, ওই মানুষগুলিরও এই মসজিদের ছাদের উপরে উঠায়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তুমি এই মসজিদকে কবুল করো, জোরে কোনা আমি। আল্লাহর বান্দারা, কবর পথের যাত্রী, কয়দিন আছি কয়দিন থাকবো না। চোখের পানি পালায়া মা বাবার জন্য, জীবনের জন্য, ছেলে মেয়ের জন্য, স্ত্রীর জন্য আল্লাহর কাছে রোনাজারি করবো। আল্লাহ দুনিয়াতে কষ্ট দাও, কবরে কষ্ট দিও না। দুনিয়ার কষ্ট সহ্য করা যায়, কবরের কষ্ট সহ্য হয় না। আর কবরের মাটি এরকম চাপ দিবে, পাজরের হার আরেক পাজরে চলিয়া যাবে রে আল্লাহর বান্দারা। ওই সময় যদি ঈমান নিয়ে যাও, কবরের ভিতর রাখার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পর্যন্ত আল্লাহ কবর প্রশস্ত করিয়া দিবে। আল্লাহ আমাদের ঈমান আর আমল হওয়ার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। জার হায় क्या हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। केउ आगे रवाना है, केउ पीछे रवाना। আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়ে বন্দা বানাইছ। দুনিয়ার ভিতরে গুনাহ, যেদিকে তাকাই সেদিকে গুনাহ। আল্লাহ একমাত্র গুনাহ মুক্ত মজলিস, গুনার দরিয়ার ভিতরে আমরা হাবুডুবু খাইতেছি রে মালিক। দেব জেলা বলার বেলুমিয়া ঈদগাহ মাঠ, তোমার বান্দারা গভীর রজনী হইয়া গেছে। আল্লাহ
দুইটা হাত আকাশের দিকে দিয়া তোমার বান্দারা মাথা ডুলায় ডুলায় তোমার কাছে চায়। দুনিয়ার সব অফিস আদালত এখন বন্ধ হয়ে গেছে।